আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো। A few moments later. ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে এক নতুন তার কাটা পেল। কথা রাখতে গিয়ে শেষে ন্যাড়াই হয়ে গেল বাংলাদেশের পোলা। পুরো ভাটবার ইন্ডিয়ার নাম নিয়ে ভিউজ কামানো কাজ। এত গাল খেয়েও কিছু আসে যায় না। কুত্তার লেজ সেটা হতেই চায় না। ইন্ডিয়ার সাথে লাগতে এলে আরো গাল খাবে। আগে শুধু নেড়াই হয়েছে, এবারে দাঁড়িয়ে উড়ে যাবে। তো কেমন আছো সবাই? খুব ভালো। ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর বাংলাদেশের এক নতুন নমুনার আবিষ্কার হলো, রবিন। কি নাম! এই সেই মহান মানুষ যার থেকে ভালো বন মানুষ। ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেলে ন্যাড়া হবে, তাই ন্যাড়া হয়ে গেল। কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো। কিন্তু ন্যাড়া হবার পরেও হাটবাজি বন্ধ হলো না। অবশ্য এটা বাংলাদেশের ধর্ম, নিজে জিততে না পারলে শুধু অন্যের দোষ খোঁজে। যেমন ইন্ডিয়া নাকি জালিয়াতি করে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। 24 বলে 26 রান দরকার ইন্ডিয়ার এগেইনস্টে সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকার মতো দলের মাত্র 24 বলে 26 রান দরকার, হাতে আছে প্রায় 6টি উইকেট। সেই দল তারা 9-10 রানে হারে। সেই দলে 10 বলে 12 বলে 22 রান লাগে, 10 বলে 20 রান লাগে। এইটা কি কারো বোঝার বাকি আছে যে এই ম্যাচটা চুরি হয় নাই? ভাবা যায় 12 বছরের অভিজ্ঞ আম্পায়ার 3 লক্ষর বেশি দর্শকের সামনে আইসিসির সমস্ত নিয়ম কানুন প্রয়োগ করা সহ অত্যাধুনিক ডিআরএস ব্যবহার করে সিদ্ধান্ত, সূর্যকুমার যাদব যে ক্যাচটা নিয়েছে সেটা ক্যাচ এবং ডেভিড মিলার আউট। আর হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের কোন নিষিদ্ধ পল্লীর মোড়ে টং চায়ের দোকানে বসে বন্ধুর হটস্পট ব্যবহার করে আবুল্লা বলে ভারত চুরি করে বিশ্বকাপ পাইছে। বাহ রে বাহ, চমৎকার। শেষে টিয়া পাখি ভবিষ্যৎবাণী করলো যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিতবে। বলছি যে গাঁজাটা কি বাড়িতেই খাও নাকি চায়ের দোকানেই চলে? বাংলাদেশ জিতবে তো, চ্যাম্পিয়ন ট্রফি না টফি। নিজেই তো লিখে দিয়েছো। কি শান্তি, কি শান্তি। এই শুনেই নয় শান্তিতে থাকো, তারপরেই নয় কান্নাকাটি শুরু করে দেবে। ততদিনে তো মাথার চুলগুলাও গজিয়ে যাবে। তা এবারেও কি চুলগুলাই ওড়াবে নাকি দাঁড়ি? আমাদের বাংলাদেশ যে চ্যাম্পিয়ন ট্রফি জিতবে এই কথা শুনে আমাদের দাদারা খুব কষ্ট পাচ্ছে। এইটা আবার আমাদের বাংলাদেশের সাপোর্টাররা মানতে পারতেছে না। এই জন্যই তো দিনের বেলা গাঁজা খেতে নেই। দেখ কেমন ভুলভাল বকছে। কারণ দাদারা যদি কষ্ট পায় তাহলে আমরা খুবই কষ্ট পাই। আমাদের বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পায়। জানি কতখানি কষ্ট পাও। বাংলাদেশি ফ্যানরা কি পরিমাণ হচ্ছে মানে এখানে ক্রাউড করতেছে, কি পরিমাণ চিয়ার্স করতেছে, এটা আসলে মানে এই আনন্দ বলে বোঝানো যাবে না যে আজকে ইন্ডিয়া হারছে। আমাদের বাংলাদেশ হয়তোবা এবারে চ্যাম্পিয়ন ট্রফিটা নেবে, এটা নিয়ে তোমরা আসলে কখনোই মন খারাপ করো না। তোমাদের নেক্সট চ্যাম্পিয়ন ট্রফিটা তোমরা জিতবা। না না না, আমাদের লাগবে না, আমরা ট্রফি খাই না, ট্রফি জিতবো। ওই সান্ত্বনা পুরস্কার তোমাদেরই মানায়। টিয়া পাখিও বুঝি নেশা করে। ইন্ডিয়া নাকি চ্যাম্পিয়ন ট্রফি জিতবে, যারা কিনা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিততে পারে না। আগো কারা এই কথা বলছে? যাদের দল টপ 8-এ উঠে পর 3টে ম্যাচে মুখ থুবড়ে পড়ে, লজ্জা লাগে না? নাকি সেটাও বেঁচে খেয়ে নিয়েছো? ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরে গেছে। ও মাই গড, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিশ্বকাপ জয়ী ইন্ডিয়া, বিশ্ব সেরা টিম ইন্ডিয়া, তারা কিনা জিম্বাবুয়ের বিপক্ষে মানে ফুল প্যাকেট হয়ে গেছে।
ও মাই গড, ঈদ মোবারক দাদা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমাদের বাবার সংখ্যা তো হাতের কর ছাড়িয়ে যাবে মনে হচ্ছে। রোজ রোজ নতুন নতুন বাবা পাতাও, এখন আবার জিম্বাবুয়ে। এত বাবার নাম মনে রাখো কিভাবে? ও মাই গড, ইন্ডিয়া এটা কি খেলা দেখাইলো রে, কি খেলা দেখাইলো। কি হলো? আজকে মনে করছিলাম যে ইন্ডিয়া হারবে, কিন্তু না এমন ভাবে ইন্ডিয়া কামব্যাক করছে, মনে হচ্ছে মানে আগুনের গোলা চলে এসেছে। আগুনের গোলা যেভাবে আসলে মানে হঠাৎ করে চলে আসে না, ঠিক তেমনই হঠাৎ করে কামব্যাক করছে। এই জন্যই বলেছিলাম বেশি লাফাতে নেই। আরে বাবা, এটা ইন্ডিয়া, বাংলাদেশ নয় যে খেলতে পারবে না। বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি জেতা এখানেই সমাপ্তি। আমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলার আগেই সমাপ্তি ঘোষণা করে দিলাম। যেই গ্রুপে ইন্ডিয়ার মতো দল আছে। যাক, এতক্ষণে বুঝেছো। তোমরা তো আবার বুঝেও বোঝো না, যেই দল নেদারল্যান্ডের কাছে হারে সে নাকি ইন্ডিয়াকে হারাবে। বাকিদের নয় বাদই দিলাম। একটা কথা মানতে হবে, বাংলাদেশের ক্রিকেট টিম ভালো খেলে, কিন্তু ওদের কখনো ব্যাট ভালো হয় না, কখনো পিচ ঠিক নয়, কখনো আবার বল ভালো না, নয়তো বল ঠিক করে না, কখনো আবার আম্পায়ারই ভুল। মানে অজুহাত একদম রেডি থাকে। বাংলাদেশও জিতবে, তার জন্য একটা স্পেশাল ক্রিকেট ম্যাচের ব্যবস্থা করতে হবে। কি বলে? আইসিসির উচিত অজুহাতের দেশের জন্য আলাদা 10টি নিয়ম তৈরি করা। নাম্বার 1, ওরা যখন ব্যাটিং করবে মাঠের পরিধি ছোট করতে হবে। 2, কেউ 0 রানে আউট হলে তাকে আবার ব্যাট করার সুযোগ দিতে হবে। 3, ওভারে ব্যাটসম্যান 6 মারতে না পারলে ওভার শেষ করা যাবে না। 4, বলের গতিবেগ 100 পেরোলেই নো বল ঘোষণা করতে হবে। নাম্বার 5, বাউন্ডারিতে ক্যাচ হলে আউটের বদলে 6 দিতে হবে। নাম্বার 6, বোলিং এর সময় মাঠের পরিধি বাড়িয়ে দিতে হবে। 7, ওভারে 1-এর বেশি বাউন্ডারি হলে বলটাকে ডেড বলে ঘোষণা করতে হবে। 8, বিপক্ষ দলের কোনো ব্যাটসম্যান তাণ্ডব শুরু করলে সেই ম্যাচের জন্য সেই ব্যাটসম্যানকে সাসপেন্ড করতে হবে। আর শেষ 2টি নিয়ম হলো, আরে বাবা তুই বলে নে তাহলে, আমাকে আর বলতে দিস না। শেষ 2টি নিয়ম হলো, আম্পায়ারের ভূমিকা পালন করতে দিতে হবে ওদের দেশেরই 2জন সাংবাদিককে, এবং টস হবে না। ওদের ইচ্ছে অনুযায়ী আগে ব্যাট, মাঝে ব্যাট, পরে ব্যাট করতে পারে। তাহলে বাংলাদেশ জিততে পারবে। ঠিক আছে তো কলা গাছের ভক্তগণ? আচ্ছা, পারলে ইন্ডিয়ার পেছনে কাঠিবাজি না করে নিজেদের দেশকে ভালোভাবে খেলতে বলো। খেলায় হার জিত থাকে, কিন্তু তার মানে এ নয় যে ইন্ডিয়া জিতলে ইন্ডিয়াকে নিয়ে আজে বাজে কথা বলবে। এটা অশিক্ষিতের লক্ষণ। ঠিক বলেছো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নত যদি না শুনেন তাহলে বিশ্বাসই করবেন না। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, সেই নিউজে বলা হয়েছে যে প্রাইভেট শিক্ষক যাকে বলা হয়, মানে বাড়িতে গিয়ে যে প্রাইভেট পড়ায়, এই শিক্ষক কি করছে, মানে ছাত্রীর মাকে নিয়ে পালাই গেছে। এই রকম ঘটনা আমাদের বাংলাদেশে রহ ঘটতেছে, যে প্রধান শিক্ষক ছাত্রীকে নিয়ে পলাইয়া গেছে, মানে সহকারী শিক্ষক ছাত্রীকে নিয়ে পলাইয়া গেছে। তাহলে চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নত। লোকের কথা বাদ দাও, তুমি যে কতখানি শিক্ষিত সেটা তোমার বানান দেখেই বুঝতে পারছি। এবারে টিউশন ফি না দিতে পারলে তো পালাবেই। যেই ছাত্রী প্রিন্সিপালের সাথে পালিয়েছে তার আর ফেলের টেনশন রয়েছে। লোকের কথা বাদ দাও, তোমারটা ঠিক আছে তো? দেখো আবার তোমারটাও না কোনোদিন।
আর শেষে এতটুকুই বলবো, ভারতকে ছোট করে ওয়ার্ল্ড কাপ কি পাবে? হাট না বকে ভালো খেলো, তোমরাও জিতে যাবে। সো আজকের জন্য এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, then guys do like, share, comment and subscribe। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, then take care, টাটা।